বিয়ে বাড়ির খাবার দাবার কার কার ভালো লাগে একটু চটপট কমেন্ট করে ফেলুন তো দেখি। একদম ভর্তি করে বোলগুলো সাজানো ছিল পুরো মেন কোর্সে। তো চলুন আজকে নিয়ে নিচ্ছি প্রথমেই একদম মিনি ফিশ ফ্রাই, ভেটকি না বাসা সেটা খেলেই বুঝতে পারবো। 2 পিস নিলাম একটু, এরপরেই চলে গেলাম একটু মেয়োনিজ নিতে। এখানে আবার দেখছি ফিশ ফ্রাইয়ের সাথে মেয়োনিজ দিচ্ছে, কারণ মেয়োনিজও বেশ খেতেই ভালো লাগে, ভেজ মেয়োনিজ উইথ গাজর অ্যান্ড শসা। এরপরেই নিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো দুখানা রাধা পল্লবী। তারপর চলে গেলাম স্যালাড কাউন্টারে। স্যালাডে প্রথমে নিলাম পেঁয়াজ, এরপরে নিলাম 2 পিস টমেটো, বেশ কালারফুল লাগে সেই জন্য সব কিছু নিয়ে নেবো। 2 পিস গাজর নিলাম, আর এখান থেকে নিচ্ছি 2 পিস শসা। দেখুন কি সুন্দর লাগছে, কালারফুল লাগছে কি না অবশ্যই বলবেন। আর এটা লাল লাল দেখছেন, কিন্তু লাল লাল মোটেও নয়, এটা লাইটের আলো পড়েছিল বস। তো এই হচ্ছে চানা মশলা, একদম পিওর ভেজ চানা মশলা। তো এই আইটেমগুলো আজ এখন নিয়ে নিলাম। এরপরেও কিন্তু অনেক আইটেম ছিল, তো প্রথমে এটা খেয়ে দেখি কেমন কি করেছে। এটা ভেটকি না বাসা সেটা তো ভাঙলেই বুঝতে পারবো। এই দেখুন মাছের পরিমাণটা দেখুন, ওরে বাপরে ভরে ভরে মাছ, মনে হচ্ছে যেন ভেটকি মাছই হবে। তো একটু খেয়ে দেখি কি অবস্থা, একটু খেয়ে দেখলেই বুঝতে পারবো। একটু গন্ধ বেশি থাকলে না, এটা বাসা ছিল বস, এটা বাসা, ওই জন্যই মোটা ফিলে করেছে গো। এই দেখুন ফাটিয়ে দিলাম রাধা বল্লবী, একদম খাস্তা করে ভেজেছিল রাধা বল্লবীটা। স্টাফিংটা আপনাদের দেখাচ্ছি, ছিঁড়ে দেখাই। এই যে ভেতরে লাল রঙের একটা স্টাফিং, মানে বিউলির ডাল দিয়ে আবার একটু রঙও দিয়ে দিয়েছে মনে হয়, যাতে একটু কালারফুল লাগে। এই দেখুন একটু অরেঞ্জিস টাইপের লাগছে। তো চলুন এই যে আরেকটা ছিঁড়ে নিই, এইভাবে আপনাদের তো দেখাতে হবে ভালো করে, না দেখালে আবার তো রাগ করেন। তো অনেক হলো এইবার ছেঁড়াছিড়ি, এবার একটু এই চানা মশলাটা দিয়ে খেয়ে দেখি কেমন করেছে চানা মশলা। দেখি একটু খেয়ে কেমন করেছে। চলুন, চানা মশলা দিয়ে বেশ ভালোই লাগলো, কিন্তু একটু আজওয়াইন ফ্লেভারটা একটু বেশি লাগলো। রাধা পল্লবীটা ছিল অসম্ভব সুন্দর।